বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলার মামলায় রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলমগীর শেখ তিতুকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বিস্তারিত থাকছে রাজবাড়ী জেলা প্রতিনিধি আলামিন খোকনের প্রতিবেদনে। বুধবার রাত 8:30টার দিকে এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয়রা জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে গত 30 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাজীব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় রাজবাড়ী 1 আসনের সাবেক সংসদ সদস্য ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, কাজী ইরাদত আলীর ছেলে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রকিবুল হাসান শান্তনু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহিন শেখ ও রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলমগীর শেখ তিতু সহ 170 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া এই মামলায় অজ্ঞাতনামা আরও 300 জনকে আসামি করা হয়। র্যাব 10 ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার KM শাইখ আক্তার বলেন, রাজীব মোল্লার দায়ের করা মামলায় 7 নম্বর আসামি ছিলেন আলমগীর শেখ তিতু। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত 8:30টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকা থেকে এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।